তো সেটা হচ্ছে অতীতের কিছু কাহিনী আপনাদেরকে দেখাবো। অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা 2022 সালের ডিজিটাল জগৎ পেয়ে কিন্তু আমরা অতীতের কথাগুলো ভুলে গিয়েছি। তো আজকে অতীতের কথাটি হলো যে আমরা আজকে ডিজিটাল কেটে যাক এবং অতীতের কিছু কথা আমরা মনে রাখি। অতীতের জীবনটাও অনেক কষ্ট ছিল, যেরকম কষ্ট ছিল তেরকম শান্তি ছিল আমাদের মাঝে। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছো সম্পূর্ণভাবে দেখবা, একটা অনুরোধ রইল। তো এই ভিডিওতে অনেক কথা বলা হবে, কেউ মাইন্ড করবেন না। তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতেছেন একটা দৃশ্য। এই দৃশ্যটি হচ্ছে আগেরকার দিনে মানুষরা কিভাবে গাছ কাটতো। এখন আমরা যদি 2022 সালে কিভাবে গাছ কাটে সেটা দেখি। ভিডিওতে দৃশ্যটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন 2022 সালে আমরা কিভাবে গাছ কাটি। এখনকার দিনে বন্ধুরা মেশিনে যা কিছু করে ফেলে, আমাদের বেশি একটা পরিশ্রম করতে হয় না। তো বন্ধুরা এটা হচ্ছে 2022 সালে ডিজিটাল মেশিনের মাধ্যমে কিভাবে গাছ কাটা হয়। তো বন্ধুরা মোবাইলের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অতীতের কিছু পয়সা। তাহলে বন্ধুরা চলেন আমরা এখনকার দিনের কেমন টাকা কেমন পয়সা দেখে আসি। এই টাকাগুলো হচ্ছে এখনকার। তাহলে বন্ধুরা কমেন্ট করে বলে দিন আপনার কাছে কোন টাকাগুলো ভালো লেগেছে। তাহলে আমরা এখন নেক্সটে চলে যাই। এই হচ্ছে আমাদের অতীতের কিছু রহস্য। এটা দিয়ে মানুষে অনেক ট্যাপ বাজানো হয়তো, এমনকি FM রেডিওতে শোনা যেত, এমনকি মোবাইলে ক্যাসেটের মাধ্যমে আমরা গান টান শুনতে পারতাম। তাহলে আমরা যদি 2022 সালের ট্যাবগুলো দেখতে চাই তাহলে কি অবস্থা রয়েছে এবং অফারগুলো কিভাবে রয়েছে। তাহলে দেখে আসি 2022 সালের ছোট্ট করে অফারগুলো আমরা কিভাবে 2022 সালে অফার বাজাই। তাহলে বন্ধুরা এই হচ্ছে ডিজিটাল জগতের ডিজিটাল অফার। এটা আমরা এখন ইউজ করে থাকি সবাই। তো বন্ধুরা ভিডিওতে দেখতে পারতেছেন একটা অসাধারণ দৃশ্যটা আমরা অনেকেই কিন্তু অনেক ছোটবেলায় দেখেছিলাম। তো এখনই কিন্তু কম দেখা যায়। তো গ্রাম অঞ্চলও কিন্তু এখনো দেখা যায় না। আগে যতটুকু দেখেছিলাম এখনো দেখা যায় না। তো বন্ধুরা এ হচ্ছে আগে যখন মুড়ি ভাজা হতো তাহলে কিভাবে আমাদের মা খালারা কিভাবে মুড়ি ভাজতো দেখুন। তাহলে বন্ধুরা 2022 সালে কিভাবে মুড়ি ভাজা হয় আমরা দেখে আসি চলুন। এ হচ্ছে 22 সালের মুড়ি ভাজা হয় মেশিং এর মাধ্যমে। তাহলে বন্ধুরা এখনই আপনারা বুঝতে পেরেছেন হাতে দেওয়া মুড়ি ভাজা কত স্বাদ ছিল, এখন মেশিং এ ভাজা কত স্বাদ হয়েছে। বন্ধুরা এই শিশুটিকে দেখে আমার ছোটবেলার কথা অনেকটা মনে পড়ে গেছে। তো আপনি কমেন্ট করে জানিয়ে দিন আপনার কিরকম মনে পড়েছে। তো বন্ধুরা আমরা যখন ছোটবেলায় গোসল দিতাম তাহলে এভাবে আমরা গোসল দিয়েছিলাম, আর এখনকার বাচ্চারা কিভাবে গোসল দেয় সেটা দেখুন। তো বন্ধুরা অতীতে আমরা যেভাবে গোসল দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে বেস্ট। তো আপনিও কমেন্টে জানিয়ে দিবেন আপনার কাছে কিরকম মনে হয়েছে। তো বন্ধুরা এই দৃশ্যটি দেখে অবশ্যই আপনার অতীতের কথা একটু মনে পড়েছে। আমরা যখন আইসক্রিম আগে খেতাম তাহলে এভাবে আমাদেরকে আইসক্রিম খেতে হতো। তাহলে বন্ধুরা 2022 সালে আইসক্রিম খাওয়ার স্টাইল আপনাদেরকে দেখাতে হবে না, সেটা আপনার নিজেরাই জানেন আপনারা কিভাবে আইসক্রিম খান। তো বন্ধুরা এই ছবিটা দেখে অবশ্যই আপনাদের অতীতের কথাগুলো কিছু হলে মনে পড়েছে। আর আমরা 2022 সালে টেলিভিশন যদি দেখি তাহলে এই অতীতের কথাটা ভুলে যায়। এই হচ্ছে বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের কষ্টের অতীতের কথা। অবশ্যই এই কষ্টের কথাটা আপনারা অনেকেই মনে আছে আবার অনেকেই মনে নেই। তো চলেন দেখে আসি 2022 সালের আমাদের অতীত কি হচ্ছে। তো বন্ধুরা এ হচ্ছে 2022 সালের অতীত। তো বন্ধুরা এটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আগে আমরা টিভি দেখার জন্য ইন্টিনিয়ার ব্যবহার করতাম গীতা। আমরা যদি 2022 সালেরটা দেখি তাহলে আমাদের ফিলিংস কোনটা আসতেছে হচ্ছে 2022 সালের ইন্টিনিয়ার। তো বন্ধুরা এটা দেখে অবশ্যই আপনাদের অতীতের কিছু কথা হলে মনে পড়ে গিয়েছে। বন্ধুদের সাথে মাছ ধরার ফিলিংস ছিলই আলাদা। এ হচ্ছে বর্তমানে মাছ ধরার স্টাইল। এটা হচ্ছে বন্ধুদের সাথে পিস্তল খেলার অতীতের কাহিনী। আর 2022 সালের খেলার বন্দুক স্টাইল। তোমার জন্য ফিলিং হচ্ছে হোক আমি অতীতের কথা না বলার লোক। তো বন্ধুরা আপনার ছবিটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আগে যখন আমরা মার্বেল খেলতাম কিভাবে, আর এখনকার যুগে ফ্রি ফায়ার নিয়ে সবাই ব্যস্ত থাকি। তো বন্ধুরা কার কাছে কোন খেলাটা বেস্ট ছিল এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বন্ধুরা অতীতে আমরা যখন সাইকেল চালাইতাম 2022 সালের গাড়ি চালানোর স্টাইল মোটর সাইকেল। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই, আর বেশি ভিডিও দিলাম না কারণ পরের বার ভিডিও এরকম অতীতের কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশে থাকুন। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।